হ্যালো এভরিওয়ান, তোমাদের আমি ডিটারমিনেন্টের লাস্ট যেটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে প্রপার্টিস অফ ডিটারমিনেন্ট, তাই তো? তো সেখানে অনেকগুলো প্রপার্টিস বলেছিলাম। তো আই হোপ তোমরা সেই প্রপার্টিসগুলো ইউজ করে ম্যাথসগুলো করতে পারছো। তো আজকে যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল। ওকে, সো এরিয়া অফ ট্রায়াঙ্গেল তোমরা এটা অলরেডি পড়ে নিয়েছো ক্লাস টেনে, যে মানে ক্লাস টেনে কি ক্লাস নাইনে ছিল আমার মনে নেই এক্স্যাক্টলি। তো সেখানে কীভাবে এরিয়া বার করতে হয়, এরিয়ার ফর্মুলা ছিল, সেটা তোমরা জানো। তো আমরা যেটা পড়বো এখানে এই চ্যাপ্টারতে ডিটারমিনেন্টে কীভাবে, যে ডিটারমিনেন্ট ইউজ করে আমরা কীভাবে এরিয়া বার করতে পারি। ওকে, তো তোমরা জানো একটা ট্রায়াঙ্গেলের তিনটা ভার্টেক্স থাকে, মানে সেট অফ ভার্টিসেস থ্রি, তাই না? তো একটা এ, একটা বি, একটা সি। তো আমি এখানে লিখে নিয়েছি, দেখো, থ্রি ভার্টিসেস অফ এ ট্রায়াঙ্গেল আর গিভেন সাচ এস এ ইকুয়ালস টু, মানে এ একটা পয়েন্ট, সেটাতে এক্স ওয়ান ওয়াই ওয়ান, বি একটা পয়েন্ট এক্স টু ওয়াই টু, অ্যান্ড সি ইজ অ্যানাদার পয়েন্ট এক্স থ্রি ওয়াই থ্রি। ওকে, তো তিনটা পয়েন্ট আমি তিনটা ভার্টিসেস এখানে পরপর লিখে দিয়েছি এ বি সি করে। তো তোমরা জানো যে এই তিনটা ভার্টিসেস যদি দেওয়া থাকে কোনো একটা ট্রায়াঙ্গেলের, তো তার এরিয়া বার করার একটা ফর্মুলা ছিল, মনে আছে তোমাদের? হাফ দিয়ে উইদিন ব্র্যাকেট একটা বড় ফর্মুলা ছিল। ওকে, তো সেটা তোমরা জানো। মানে ট্রায়াঙ্গেলের এরিয়া বার করার অনেকগুলো ফর্মুলা আছে, বেসিক্যালি তিনটে ফর্মুলা আছে। একটা এস দিয়ে ফর্মুলা আছে, রুট আন্ডার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এর একটা ফর্মুলা আছে। তারপর হাফ অফ উইদিন ব্র্যাকেট এক্স ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি প্লাস এই ডট ডট, এইভাবে মানে একটা বড় ফর্মুলা আছে। তারপরে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, মানে অনেকগুলো ফর্মুলা আছে ট্রায়াঙ্গেলের, তাই তো? মানে এরিয়া বার করার। এবার আমরা এখানে ডিটারমিনেন্ট ইউজ করবো কীভাবে, সেটা তোমাদের কাছে দেখানোর মানে এখানে আমার কাজ। ওকে, সো দেখো এখানে কি লিখেছি, দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল ফর্ম বাই দ্য অ্যাবভ ভার্টিসেস, মানে এই যে উপরে যে ভার্টিসেসগুলো দেওয়া আছে সেট অফ ভার্টিসেস এ বি সি। তো এই তিনটা ভার্টেক্স নিয়ে বা তিনটা সেট অফ ভার্টিসেস নিয়ে এখানে এরিয়া কীভাবে বার করবো তার ফর্মুলাটা লিখেছি কি, হাফ ইন্টু ডিটারমিনেন্ট অফ একটা 3x3 অর্ডারের ডিটারমিনেন্ট নিয়েছি। তো ফার্স্ট কলামে কি লিখে দিয়েছি দেখো, পরপর এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি লিখে দিয়েছি। সেকেন্ড কলামে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি, আর থার্ড কলামে ওয়ান ওয়ান লিখে দিয়েছি। তো এই যে ডিটারমিনেন্ট, এর যে ভ্যালুটা হবে, এর ভ্যালুটা হচ্ছে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, মানে এই ট্রায়াঙ্গেলটা হবে তার এরিয়া হচ্ছে এই ডিটারমিনেন্টের ভ্যালুটাই। ওকে, তো তোমরা যখন বার করবে শর্টকাটে, যখন তোমাদের তিনটা সেট অফ ভার্টিসেস বা পয়েন্টস দেওয়া থাকবে ট্রায়াঙ্গেলের, সিম্পলি এক্সের কোঅর্ডিনেটগুলো, মানে এক্সের কোঅর্ডিনেট বলতে কোনগুলো বলো তো? অ্যাপসিসা, যেগুলো অ্যাপসিসা মানে কি, মানে কোনো কোঅর্ডিনেটের ফার্স্ট পজিশনের ভ্যালুগুলোকে অ্যাপসিসা বলা হয়, সেকেন্ড পজিশনের ভ্যালুগুলোকে কী বলা হয়? অর্ডিনেট। মানে এক্সের ভ্যালুগুলোকে আমরা কি বলি এখানে? অ্যাপসিসা বলি, অ্যান্ড ওয়াইয়ের ভ্যালুগুলোকে আমরা বলি অর্ডিনেট, তাই তো? সো অ্যাপসিসার ভ্যালুগুলো ফার্স্ট কলামে লিখে দেবে, তারপর অর্ডিনেট ভ্যালুগুলো পর সেকেন্ড কলামে লিখে দেবে, তারপর থার্ড কলামে ওয়ান ওয়ান বসিয়ে দেবে, আর বাইরে একটা হাফ দেবে। একদম এটা মুখস্থ করার দরকার নাই, খুব সোজা জিনিস, তোমরা নিজেরাই মানে মাথায় রাখতে পারবে এটা। ওকে, সো এটা হচ্ছে ফর্মুলা এরিয়া বার করার ট্রায়াঙ্গেলের। তো এবার হচ্ছে একটা জিনিস, যে আমরা এইভাবে লিখলাম কেন? তো আমরা চাইলে ধরো এক্স ওয়ানটা এখানে লিখতে পারতাম, ওয়াই টুটা ধরো ওয়াই টুটা এখানে লিখতে পারতাম, ওয়াই ওয়ানটা ধরো নিচে লিখতে পারতাম, তাই তো? উল্টোপাল্টা করে লিখতে পারতাম। তো এক্স্যাক্টলি আমি কেন অ্যাপসিসার ভ্যালুগুলো ফার্স্ট কলামে বসালাম, অ্যান্ড অর্ডিনারের ভ্যালুগুলো কেন সেকেন্ড কলামে বসালাম, আর ওয়ান ওয়ানটা কেন এখানে বসালাম? তো সেই রিজনটা তোমরা দেখবে, খুব ইম্পর্টেন্ট একটা, যে তোমাদের হাফ দিয়ে যে একটা ফর্মুলা ছিল মনে আছে? তো এইটাকে যদি এক্সপানশন করো যে কোনো রো এর রেসপেক্টে, আইদার ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, আর ফার্স্ট কলাম থার্ড রো, সেকেন্ড কলাম থার্ড কলামের রেসপেক্টে, তোমরা যদি এটাকে এক্সপানশন করো দেখবে তোমরা এই ফর্মুলাটা পাবে, হাফ ইন্টু এক্স ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি, এই ফর্মুলাটা পাবে, প্লাস এক্স টু ইন্টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান প্লাস এক্স থ্রি হবে এক্স থ্রি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু দিয়ে থার্ড ব্র্যাকেট ক্লোজ। দেখবে এই ফর্মুলাটা পাবে তোমরা। আর এটা একটা কার ফর্মুলা বলো তো? তোমরা নিজেরাই জানো, যেটা আমি এখানে ক্যালকুলেশন করলাম, যে এই ফর্মুলাটা হচ্ছে তোমাদের এখানে, এটা তোমাদের ছিল ক্লাস মানে আগের যে তোমরা পড়েছিলে ছোটোবেলায়, সেটা হচ্ছে এরিয়া বার করার ফর্মুলাটা ছিল। মনে পড়ছে কি তোমাদের কিছু? হাফ দিতাম এখানে, হাফ ইন্টু এক্স ওয়ান দিতাম, এক্স ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি প্লাস এক্স টু ইন্টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান, তারপর প্লাস এক্স থ্রি ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। তো এগুলো কোন ক্ষেত্রে? যখন এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু, এক্স থ্রি ওয়াই থ্রি এগুলো দেওয়া থাকতো, তখন আমরা এইভাবে করতাম, তাই তো? এরিয়া বার করার। তো তোমাদের আমি যেটা বলার কাজ এখানে, যে এই যে এই ডিটারমিনেন্টটাকে এক্সপানশন করলে দেখবে ফাইনালি এটাই পাবে, এটাই পাবে, একদম এক্স্যাক্টলি এটাই পাবে। ওই জন্য এই রিপ্রেজেন্টেশনটাকে আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি। তো ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল বার করতে পারলে, মানে এই ফর্মুলা দিয়ে তোমরা বার করতে পারো, আর এই ফর্মুলা দিয়ে বার করতে পারো। যেহেতু আমরা ডিটারমিনেন্ট চ্যাপ্টারটা পড়ছি এখানে, তো আমরা এখানে এই ফর্মুলাটা ইউজ করব, ঠিক আছে? মানে এটাও ঠিক, এটাও ঠিক। তো এক্সপানশন করলে দেখবে তোমরা এটাই পাবে। ওকে, তো যাই হোক, এই ফর্মুলাটা যেটা থাকলো আমাদের, এই ফর্মুলাটা আমরা আগের ক্লাসে শিখেছিলাম, মানে আগের ক্লাসে বলতে ছোটোবেলায়। তো এই ফর্মুলাটা হচ্ছে এরিয়া বার, ট্রায়াঙ্গেলের এরিয়া বার করে, তাই তো? তো আমরা এখানে এটা ইউজ করবো না, জাস্ট এটা শুধু ইউজ করবো। ওকে, সো এবার যেটা পড়াবো সেটা হচ্ছে তিনটে ইম্পর্টেন্ট নোটস আছে এখানে এরিয়া অফ ট্রায়াঙ্গেলের, তো সেটা আমরা ডিসকাস করবো এখন। ওকে, ফার্স্ট দেখো নাম্বার ওয়ান কী লিখেছি,
উই নো দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল ইজ অলওয়েজ পজিটিভ, তাই তো? মানে আমরা কি জানি ট্রায়াঙ্গেলের এরিয়া অলওয়েজ পজিটিভ হয়, তাই তো? মানে এরিয়া ডিস্টেন্স এগুলো তো কখনো নেগেটিভ হতে পারে না। সো এরিয়া ট্রায়াঙ্গেলের এরিয়া অলওয়েজ পজিটিভ হবে। সো উই চুজ দ্য অ্যাবসোলিউট ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট। তো এই লাইনটা আমি কেন লিখলাম যে উই চুজ দ্য অ্যাবসোলিউট ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট, এই জন্য যে ধরো ডিটারমিনেন্ট ক্যালকুলেশন করার পর তোমার ধরো রেজাল্ট আইদার পজিটিভও আসতে পারে বা নেগেটিভও আসতে পারে। তো আমরা কি চুজ করবো? আমরা অলওয়েজ পজিটিভ ভ্যালুটা চুজ করবো। ধরো ইনকেস কোনো ডিটারমিনেন্টের ভ্যালু ধরো -32 আসলো, মানে এরিয়ার ভ্যালু -32 আসলো, সো এরিয়া ক্যানট বি নেগেটিভ, দেয়ারফোর আমরা কি চুজ করবো সেখানে? পজিটিভ 32 চুজ করবো, মানে লিখবো দেয়ারফোর দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ 32 স্কোয়ার ইউনিট, তাই তো? মানে নেগেটিভটা লিখবো না, ওকে? সো আমরা সেখানে মানে কি যেখানে ডিটারমিনেন্টের নেগেটিভ ভ্যালু আসবে সেখানে আমরা পজিটিভ ভ্যালুটা চুজ করে ফাইনালি তার আনসার এরিয়াটা লিখবো, ওকে? আচ্ছা, নাম্বার 2 কি লিখেছি দেখো, ইফ এরিয়া ইজ গিভেন, মানে ধরো কোনো কোশ্চেনে ধরো এরিয়া বার দেওয়া আছে, মানে এরিয়া বার করতে বলেনি কিন্তু এরিয়া দেওয়াই আছে, দেন দ্য বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ ভ্যালুস অফ ডিটারমিনেন্টস উইল বি ইউজড। মানে কি, ধরো কোনো একটা কোশ্চেনে মানে এরিয়াটা দেওয়া আছে, বাট সেখানে আমাদের ধরো অন্য কিছু বার করতে বলেছে, তো সেখানে আমরা এরিয়াটা পজিটিভ ভ্যালু আর নেগেটিভ ভ্যালু দুটোই নিয়ে নেবো, সেখানে আমরা ফার্দার ক্যালকুলেশনটা করবো, ওকে? আচ্ছা, নাম্বার 3 কী দেওয়া হয়েছে দেখো, 3 পয়েন্টস আর কোলিনিয়ার, মানে কোনো একটা ট্রায়াঙ্গেলের 3টা পয়েন্ট কোলিনিয়ার, মানে তোমরা জানো কোলিনিয়ার কোন কন্ডিশন হয়। কোলিনিয়ার হলে তো তাহলে ওই 3টা পয়েন্ট দিয়ে এই ট্রায়াঙ্গেলের এরিয়াই মানে ট্রায়াঙ্গেলই ফর্ম করবে না, তো এরিয়া বার করার কোনো প্রশ্নই হয় না, তাই তো? তোমরা এটা জানো আগে থেকে যে একটা মানে কোলিনিয়ার মানে কি একই লাইনে থাকবে, তাই তো? তো এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, তো 3টা পয়েন্ট যদি কোলিনিয়ার হয় মানে কি একই লাইনে থাকা, একই লাইনে যদি 3টা পয়েন্ট থাকে তো ওই 3টা পয়েন্ট দিয়ে কখনোই ট্রায়াঙ্গেল ফর্ম করবে না। যদি 3টা পয়েন্ট কোলিনিয়ার না হয় তবেই তো ট্রায়াঙ্গেলটা ফর্ম করবে এইভাবে, ঠিক আছে? সো কোলিনিয়ার যদি হয়ে যায় তাহলে তার ট্রায়াঙ্গেলের কোনো এরিয়া ফর্ম হবে না, আর এরিয়া ফর্ম যদি না হয় তাহলে তার ট্রায়াঙ্গেলের এরিয়াটা কত হবে? অবভিয়াসলি 0 হবে। দেয়ারফোর যদি আমাদের কোলিনিয়ারিটি কন্ডিশন চেক করতে বলে তো আমরা কী করবো? ট্রায়াঙ্গেলের এরিয়াটা 0 বসিয়ে দেবো সেখানে, ঠিক আছে? দিয়ে ফার্দার ক্যালকুলেশনটা করবো, ওকে? ওকে, এখন একটা কোশ্চেন সলভ করবো আমরা। দেখো কি কোশ্চেনটা নিয়েছি, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হুজ ভার্টিসেস আর গিভেন। এটা একটা দেওয়া আছে, এটা একটা দেওয়া আছে, এটা একটা দেওয়া আছে, তাই তো? তাহলে সলিউশনে কি লিখবো? দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ফর্মিং দ্য গিভেন ভার্টিসেস ইজ, তো কীভাবে হাফ ইন্টু ডিটারমিনেন্ট সাইন দিলাম। তো এবার ফার্স্ট কলামে কী লিখবো সেখানে তোমাদের ফর্মুলাতে বলে দিয়েছিলাম আমি যে অ্যাবসিসা যেগুলো আছে, অ্যাবসিসা কী আছে 2 1 10, মানে এক্সের পজিশনগুলো, মানে ফার্স্ট পজিশনগুলো কোঅর্ডিনেটের, ওকে? সো আমরা অ্যাবসিসাগুলো ফার্স্ট কলামে বসিয়ে দেবো, 2 1 10 পরপর বসিয়ে দিয়েছি। তারপর সেকেন্ড কলামে কী বসাবো? 7 1 8, দ্যাট ইজ ওয়াই এর পজিশনগুলো, তার মানে অর্ডিনেটগুলো, তাই তো? তো অর্ডিনেটের ভ্যালুগুলো আমরা সেকেন্ড কলামে বসিয়ে দেবো, তারপর থার্ড কলামে পুরো 1 বসিয়ে দেবো, দিয়ে ফাইনালি ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াবে কত? 47/2 স্কোয়ার ইউনিট, তাই তো? সো দিস ইজ দ্য আনসার। এবার দেখো এটা আমি ক্যালকুলেশনটা কীভাবে করেছি, তো ক্যালকুলেশন আশা করছি তোমাদের আর বোঝাতে হবে না, তোমাদের আমি অলরেডি ডিটারমিনেন্ট এক্সপেনশন কীভাবে করতে সেটা বুঝিয়ে দিয়েছি। তো আমি তাও একবার বলে দিচ্ছি, দেখো এখানে তোমাদের কী আছে, হাফ নিয়েছি, তো ফার্স্ট রো রেসপেক্ট আমি এক্সপেনশন করেছি। তো ফার্স্ট রো রেসপেক্টে এক্সপেনশন করলে তোমরা জানো 3টা এলিমেন্টের রেসপেক্টে ভাঙতে হবে, তো 2 এর রেসপেক্টে ভাঙলে কত হবে? 2টার রেসপেক্টে ভাঙলে 2টা এই রয়ে আছে, এই কলমে আছে বাদ, তাহলে শুধু 1 1 8 1 পড়ে থাকবে, তাহলে 2 ইন্টু এটা প্রাইমারি ডায়াগোনাল, এটা মানে এখানে আরেকটা লাইন করার দরকার ছিল, তো আর করার দরকার নেই, তোমরা দেখুন শিখে গেছো ডিটারমিনেন্ট কীভাবে ভাঙতে হয়। তো এখানে আরেকটা লাইন করলে কী হতো, এখানে ডিটারমিনেন্ট সাইন দিয়ে 1 1 8 1 লিখতে হতো, তো ফাইনালি প্রাইমারি ডায়াগোনাল মাইনাস সেকেন্ডারি ডায়াগোনাল করলে কত হবে? 1 ইন্টু 1 মানে 1, মাইনাস 8 ইন্টু 1 মানে 8, তাহলে এটা দাঁড়াবে। তো সিমিলারলি 7-এর রেসপেক্টে ভাঙলে এটা হবে, তারপর 8-এর রেসপেক্টে ভাঙলে এটা হবে, দিয়ে ফাইনালি ক্যালকুলেশন করলে আনসার কত হবে? 47/2 স্কোয়ার ইউনিট, ঠিক আছে? সো দিস ইজ দ্য আনসার। এবার একটা জিনিস তোমরা দেখো, এখানে যদি ইনকেস এখানে আনসারটা -47/2 বেরোতো তাহলে আমরা কী লিখতাম? আরেকটা লাইন লিখতাম যে দেয়ারফোর দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ 47/2 স্কোয়ার ইউনিট, মানে তখন আমরা পজিটিভ ভ্যালুটা চুজ করে আমরা আনসারটা ফাইনালি লিখতাম। এইভাবে যেহেতু এখানে পজিটিভ অলরেডি চলে এসেছে তাহলে তোমরা কিছু লেখার দরকার নেই, ওকে? ঠিক আছে, খালি একটা লাইন মেনশন করে দেবে ওখানে যে সিন্স এরিয়া ক্যানট বি নেগেটিভ therefore we can choose the absolute value of the required determinant, therefore finally দিয়ে আনসারটা লিখে দেবে, ওকে? চলো আর একটা ইম্পর্টেন্ট প্রবলেম এখানে ডিসকাস করবো, সেটা হচ্ছে কি কোশ্চেনটা দেখো, ফাইন্ড দ্য ভ্যালুজ অফ কে ইফ এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ 4 স্কোয়ার ইউনিট অ্যান্ড ভার্টিসেস আর গিভেন k, 0 4, 0 অ্যান্ড 0, 2, তাই তো? তো কি তোমরা তো আমি আর নতুন করে কিছু বলার দরকার নেই, তো তোমরা জানো এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইউজিং ডিটারমিনেন্ট কীভাবে ব্যবহার করতে হয়। তো এইভাবে হাফ ডিটারমিনেন্ট দিয়ে, সো অ্যাবসিসের ভ্যালুগুলো ফার্স্ট কলামে বসিয়ে দেবে, মানে এক্স পজিশনের ভ্যালুগুলো ফার্স্ট কলামে, ওয়াই পজিশনের ভ্যালুগুলো সেকেন্ড কলামে বসিয়ে দেবে, তারপর 1 1 বসিয়ে দেবে, দিয়ে যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের রেসপেক্টে এক্সপানশন করে দেবে, দিয়ে ফাইনালি -k+4 বেরোবে। তো আমি এখানে ক্যালকুলেশনটা ডিটেলে তোমাদেরকে দেখালাম না, তো তোমরা এটা বাড়িতে করে নিও। আমি জাস্ট লিখলাম কি ইকুয়ালস টু -k+4, মানে এটা পুরো ক্যালকুলেশন করলে দেখবে -k+4ই বেরোবে, ওকে?
আচ্ছা, আমাদের ভ্যালু বার করতে বলেছে কার, কে, তাই তো। আর কী কী গিভেন দেওয়া আছে, এরিয়াটা দেওয়া আছে আর ভার্টিসেসগুলো দেওয়া আছে, জাস্ট কে এর ভ্যালুটা বার করতে হবে। সো আমরা এরিয়াটা বার করে নিলাম, তো বার করে রেখে দিলাম। ওকে, এবার দেখো, তোমরা জানো যে x1 y1 x2 y2 x3 y3 এই পয়েন্টসগুলো যদি দেওয়া থাকতো বা সেট অফ ভার্টিসেসগুলো যদি গিভেন দেওয়া থাকতো, তো তার এরিয়া কী হতো, হাফ ইন্টু এটা x1 x2 x3 y1 y2 y3 1 1 1 এত স্কোয়ার ইউনিট, তাই তো। তো এবার একটা জিনিস তোমরা অবজার্ভ করো, তোমাদের আমি একটা ইম্পর্টেন্ট নোটস বলেছিলাম, সম্ভবত নাম্বার 2 ছিল একটু আগে, যেটা বললাম তোমাদের, যে এরিয়া যদি গিভেন দেওয়া থাকে কোনো কোশ্চেনে, মানে এরিয়াটা দেওয়াই আছে, ফার্দার ক্যালকুলেশনের জন্য যদি তোমাদের কী করতে হবে, সেখানে এরিয়াটা আমাদের কী করতে হবে, পজিটিভ নেগেটিভ দুটোই আমরা সেখানে নেব, তাই তো। মানে পজিটিভ এরিয়াটাও নেবো, সেখানে নেগেটিভ এরিয়াটাও নেব। তো সেটা আমি একটু আগে তোমাদের নোটসে বললাম যে এরিয়া গিভেন থাকলে তখন আমরা এই জিনিসটা ইউজ করবো। তো তাহলে দেখো, এটাকে যদি আমি ডেল্টা বলি এই এরিয়াটাকে, তাহলে ডেল্টা মাস্ট বি ইকুয়ালস টু কত, +-4, যেহেতু 4টা দেওয়া আছে, 4 স্কোয়ার ইউনিট এরিয়াটা, তাই তো। তাহলে ডেল্টার ভ্যালু মানে এই এরিয়াটার ভ্যালু কত হবে, +-4 হবে। তো দিস ইমপ্লাইজ দ্যাট -k+4 ইকুয়ালস টু +-4। এবার -k+4 কেন লিখলাম, কারণ এই যে ভ্যালুটা পেলাম, এটা তো এরিয়াটা পেলাম, তো এটাই তো ডেল্টার ভ্যালু -k+4। সো -k+4 ইকুয়ালস টু +-4 বসিয়ে দিলাম। এবার কি লিখেছি, ওয়েন -k+4 ইকুয়ালস টু 4 দেন k ইকুয়ালস টু 0, এটা ক্যালকুলেশন করলে k ইকুয়ালস টু 0 পাবো। ওয়েন -k+4 ইকুয়ালস টু -4 দেন দিস ইমপ্লাইজ দ্যাট k ইকুয়ালস টু 8। সো k এর এখানে দুটো ভ্যালু পাবো, হেন্স দেয়ারফর k ইকুয়ালস টু 0, 8। সো দিস ইজ দ্য আনসার। ওকে ওকে, আজকে ক্লাস প্রবলেম করবো এটার। হ্যাঁ, তো দেখো কী লিখেছি কোশ্চেনটা, প্রুভ দ্যাট দ্য গিভেন 3 পয়েন্টস আর কোলিনিয়ার, তাই তো। 3টে পয়েন্ট দেওয়া আছে, তো 3টে পয়েন্ট কোলিনিয়ার দেখাতে হবে। কোলিনিয়ার মানে কি, একই লাইনের মধ্যে উপরে থাকবে, তাই তো। তাহলে তোমাদের আমি একটা ইম্পর্টেন্ট নোটস বলেছিলাম একটু আগে, যেটা হচ্ছে 3টে পয়েন্ট কোলিনিয়ার কখন হবে, মানে একই লাইনের উপর কখন থাকবে, যখন ওই 3টে পয়েন্ট দিয়ে এরিয়াটা 0 হবে, মানে ওই 3টে পয়েন্ট দিয়ে কোনো ট্রায়াঙ্গেল তৈরি করি আছে, মানে ট্রায়াঙ্গেল তৈরি করতে পারবো না, তাই তো। তাহলে ওই 3টে পয়েন্ট দিয়ে, যে 3টে পয়েন্ট দেওয়া আছে সেই 3টে পয়েন্ট দিয়ে যে ট্রায়াঙ্গেলটা ফর্ম করবে, সেই ট্রায়াঙ্গেলটা যদি এরিয়া, মানে তার এরিয়া যদি 0 হয়, তাহলে তো ট্রায়াঙ্গেলে থাকবে না। মানে ট্রায়াঙ্গেল হতে গেলে তো তার এরিয়া তো থাকবেই, কিন্তু ট্রায়াঙ্গেল কখন ফর্ম করবে না, যখন তার এরিয়াটা 0 হবে, তাই তো। তো আমরা যদি প্রুভ করতে পারি এই 3টে পয়েন্ট দিয়ে যে এরিয়ার ফর্মুলাটাতে বসিয়ে যদি তার ভ্যালুর 0 বের হয়, তার মানে কি এই 3টে পয়েন্ট কোলিনিয়ার, মানে একই লাইনের উপরে আছে, তার মানে তার কোনো এরিয়া বের হবে না, তার মানে এরিয়া মাস্ট বি 0 হবে। ওকে, সো এবার আমাদের কাজ দেখো কী করবো, প্রুভ করবো এবার, তাই তো। কী করেছি, কী লিখেছি এখানে দেখো, উইল প্রুভ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ফর্মিং বাই দ্য অ্যাবাভ পয়েন্টস ইজ 0, দেন উইল সে দ্য 3 পয়েন্ট গিভেন পয়েন্টস আর কোলিনিয়ার, তাই তো। তো সিম্পলি যে 3টে পয়েন্ট দেওয়া যায় সেই 3টে পয়েন্ট আমি পরপর মানে কীভাবে করেছি, যে এরিয়া বার করার ফর্মুলাতে বসে দিয়েছি, হাফ ইন্টু কী লিখেছি দেখো, ফার্স্ট কলামে কী লিখেছি, এক্সের পজিশনগুলো পরপর বসিয়ে দিয়েছি দেখো, 1 3 -3, আর ওয়াইয়ের পজিশনগুলো সেকেন্ড কলামে বসিয়ে দিয়েছি, 4 -2 16 অ্যান্ড 1 1 বসিয়ে দিয়েছি। দিয়ে ফার্স্ট রো এর রেসপেক্টে যদি আমি এটা এক্সপানশন করি, দিয়ে ফাইনালি দেখবে এর আনসারটা 0/2 মানে 0 আসবে, তাই তো। ক্যালকুলেশনটা তোমরা বাড়িতে নিজে করবে, আমি অলরেডি করে রেখেছিলাম। ওকে, সো নেক্সট যদি 0 চলে আসলো এরিয়াটা, তারপর ফাইনালি লিখে দেবে দেয়ারফর দ্য গিভেন 3 পয়েন্টস আর কোলিনিয়ার। সো ম্যাথসগুলো জাস্ট কিছুই না, মানে ঘুরিয়ে দেবে এইভাবে। ওকে, খুব সোজা ম্যাথস। তো তোমরা আশা করছি এই চ্যাপ্টারটা বাড়িতে ভালো করে করো, পারবে তোমরা। আর এটা মনে হয় সম্ভবত এক্সারসাইজ 4.3 তোমাদের এনসিইআরটি বইয়ের। তো বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করো, যদি কোনো প্রবলেম আটকায় আমাকে জানাও। ওকে।